হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৭০ বা ৪০তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৪র্থ শ্লোক। আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার আপ্রাণ প্রচেষ্টা করুন। তো আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ২য় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। অর্জুন উবাচ ওম কথম ভীষ্ম মহম সংখ্যে দ্রুনম চ মধুসূদন ইষুভি প্রতিযুৎস্যামি পূজারহা বরিসৌদন। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত রয়েছে আমাদের পিতামহ ভীষ্ম এবং উপস্থিত রয়েছেন আমার গুরুদেব দ্রোণাচার্য। তো তারা তো হচ্ছে পূজনীয়, তাদেরকে তো পূজা করা উচিত। তাহলে আমি কিভাবে তাদের প্রতি আঘাত করব, প্রত্যাঘাত করব? প্রত্যাঘাত মানে হচ্ছে কেউ আঘাত করলে প্রতি উত্তরে আঘাত করা। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে দুটি নামে সম্বোধন করছেন, সেটা হচ্ছে মধুসূদন এবং অরিসূদন। তো মধুসূদন শব্দের অর্থটি পূর্বে বলেছে, এটা হচ্ছে যে মধু নামক দৈত্যকে হত্যা করে সেটা। তারপরে হচ্ছে অরিসূদন, যে হচ্ছে শত্রুকে হত্যা করে, শত্রু হন্তা। তো এই শ্লোকে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য তাদেরকে হচ্ছে তারা হচ্ছে পূজনীয়। একটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে যে পিতামহ অর্থাৎ যে দাদু রয়েছে সে হচ্ছে পরিবারের মধ্যে বয়োবৃদ্ধ এবং গুরুসম, এবং গুরুদেব তো অবশ্যই পূজনীয়, তারা হচ্ছে পূজনীয়। এমনকি তারা যদি কখনো আমাদের সাথে রূঢ় আচরণও করে, আমাদের কর্তব্য হচ্ছে সেটা হচ্ছে স্বীকার করে নেওয়া চুপচাপ, বা হচ্ছে সেটার বিদ্রোহ না করা, এটার প্রতিবাদ না করার প্রচেষ্টা করা। আমাদের রূঢ় আচরণ না করা উচিত। তারা আঘাত করলে সেটা শাসন হিসেবে নেওয়া উচিত এবং এটা তাদের অধিকার হিসেবেই তাদেরকে প্রদান করা উচিত। তাদেরকে আঘাত করা বা তাদেরকে প্রত্যাঘাত করা কিংবা প্রতি উত্তরে তাদের সাথে রূঢ় আচরণ করা কখনোই উচিত নয়। এই বিষয়টা অর্জুন হচ্ছে স্মরণ করে দিচ্ছে, এবং এটাও স্মরণ করে দিচ্ছে যে আপনি তো মধু নামক দৈত্যকে হত্যা করেছেন, আপনি হচ্ছেন অরিসূদন অর্থাৎ শত্রুদেরকে হত্যা করেন, কিন্তু আপনি তো আত্মীয় স্বজনদের সাথে কখনো রূঢ় আচরণ করেন না। আপনি কি আপনার পিতামহ উগ্রসেন বা সুরসেন বা আপনার হচ্ছে গুরুদেব সন্দীপনী মুনিদের সাথে এরকম আচরণ করবেন কখনো? এরকমটা অর্জুন হচ্ছে এমন কথা অর্জুন এই শ্লোকে বোঝাচ্ছে। এবং সে হচ্ছে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য, অর্থাৎ সে বয়োজ্যেষ্ঠ যারা পিতৃসম, যারা পিতামহ সম এবং গুরুদেব, তাদেরকে পূজনীয় ব্যক্তি বলে সম্বোধন করছেন। এটা আমাদেরও শিক্ষা নেওয়া উচিত এই শ্লোক থেকে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সে হচ্ছে বলছেন যে পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্যকে সে প্রত্যাঘাত কিভাবে করবে, এই প্রশ্নটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন। তারা তো হচ্ছে পূজনীয় ব্যক্তি, তাদেরকে তো পূজা করা উচিত, তাদেরকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত, তাদেরকে আঘাত করা কখনো শোভা পায় না। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপা কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমি তাৎপর্য থেকে একটু দেখে দিই। তাৎপর্য: পিতামহ ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিক ভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ়ও হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দীপনী মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। তো এই শ্লোকটি উচ্চারণ করলাম, পাঠ করলাম, অনুবাদ প্রকাশ করলাম, তাৎপর্য প্রদর্শন করলাম এবং মতামত প্রদর্শন করলাম। তো এই সমস্ত কার্যক্রমে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছুর অভাব থেকে থাকে, আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভবপর হলে সেটা অবশ্যই ধরিয়ে দিবেন। তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।